হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই যে আজকে আমি একটা আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে আমার আজকে ছোট রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, আজকে রান্নাঘরে নতুন একটা জিনিস কিনেছি, সেটা হলো এই যে একটা টেবিল কিনেছি। এই টেবিলটার উপরে রেক এভাবে আমি সাজিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার ভাড়া বাসার ছোট রান্নাঘরটা এভাবে আমি সাজিয়েছি। টেবিলটার নিচে হাঁড়ি পাতিল রেখেছি, এই যে কড়াই রেখেছি। এই যে টেবিলটার দুইটা থাক। তো টেবিলটা নতুন আমি কিনে আনলাম রান্নাঘরের জন্য, কারণ রান্নাঘর তো জায়গা নেই, সেই জন্য। এই যে তারপর লাল রেকটা রেখেছিলে, প্লেট বাটি রাখার রেকটা রেখেছি। এটা তো দারাজ থেকে অর্ডার করেছিলাম, আপনারা আগেই দেখেছেন। তারপর আবার একটা ট্রলি রেখেছি, মশলার বক্সগুলো রেখেছি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এই যে এগুলো ট্রলির ভিতরে মশলা বক্সগুলো রেখেছি। তারপরে আবার রান্না করেছি রাত্রের জন্য, সেটা ওই যে আপনাদের দেখিয়ে দিলাম। আজকে রান্না করেছি রাত্রের জন্য পাবদা মাছ আর দুন্দুল আর আলু দিয়ে এটা পাবদা মাছ রান্না করেছি, সেটা আপনাদের দেখাইলাম। এই যে দেখুন আমার ছোট রান্নাঘরে যে ছোট একটা বেচিং, এটাতে আমি থালা বাসন ধুয়ে থাকি। যে আমার ভাড়া বাসার ছোট রান্নাঘরটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে মশলার বক্সগুলো রেখেছি, তারপরে যে গ্লাস রেখেছি স্ট্যান্ড, উপরে ঝুড়িগুলো এভাবে রেখেছি। এই যে এভাবে আমার ছোট রান্নাঘর সাজিয়েছি। তারপরে আসলাম রুমে। এই যে দেখুন, আমার হাজব্যান্ড আজকে রুমের চাদরগুলো এলোমেলো ছিল, সেটা নতুন করে একটা চাদর এই যে সেট করে আছে। এই যে দেখুন, আজকে রুমটা ও পরিষ্কার করলো খুব সুন্দরভাবে, বিছানার চাদরটা সেট করলো। এই যে দেখুন, তারপরে এই যে বিছানার চাদরকে আবার অলক্লাথ, ছোট বাচ্চা আছে তো সেই জন্য অলক্লাথ আবার সেট করলো। তারপরে আসলো আবার ট্রলির যে ওয়ারড্রোব আর ট্রলির ভিতরে অনেক জামা কাপড় এলোমেলো ছিল, যে আমার বাচ্চাও অনেক এলোমেলো করে রাখে, সেগুলো ও গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আসছে এই যে ওয়ারড্রোবের ভিতরে, ট্রলির ভিতরে। আমাকে অনেক কাজে সাহায্য করে। অফিস থেকে এসে এলোমেলো দেখলে অনেক কাজ করে দেয়, আমাকে সাহায্য করে অনেক। প্লিজ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, লাইক করে যাবেন। যদি কোনো স্টাফে কোনো সমস্যা হয় সেটাও বলবেন, আমি ভালো করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন।